হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। পঞ্চম শ্রেণীর গণিতের পার্ট 1-এর কোশ্চেনগুলির উত্তর সহ আলোচনা করব এই ভিডিওটাতে। তোমরা প্রথমে পুরো ভিডিওটাকে ল্যান্ডস্কেপ করে অর্থাৎ ফুল স্ক্রিন করে দেখবে। তারপর প্রত্যেকটা কোশ্চেনের শেষে ভিডিওটাকে স্টপ করে করে উত্তরগুলো লিখে নেবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, 0, 8, 3, 2, 1 সংখ্যাগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। উত্তর এখানে দেখো কোশ্চেনে বলেছে যে বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটি লেখো। তাহলে আমাদের এই সংখ্যাটা দিয়ে এমন একটা সংখ্যা তৈরি করতে হবে যে তার থেকে বড় সংখ্যা আর তৈরি করা সম্ভব নয়। বড় সংখ্যা তৈরি করার জন্য আমাদের বাঁদিকে সবথেকে বড় সংখ্যাগুলোকে রাখতে হবে। দেখো এখানে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 8, তাই আমরা বাঁদিকে রেখেছি 8। 8-এর পর 8কে বাদ দিলে এখানে সবথেকে বড় 3, তারপর আমরা 3কে বসিয়েছি, তারপর হচ্ছে 2, তারপর 1, তারপর 0। উত্তর হয়ে গেল 83,210। এই 0, 8, 3, 2, 1 দিয়ে 83,210-এর বেশি কোনো সংখ্যা তৈরি করা সম্ভব নয়, তাই উত্তর হয়ে যাবে 83,210। এর পরের কোশ্চেন নাম্বার 2, 3, 2, 1, 4, 0 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান হলো। দেখো স্থানীয় মান বের করার একটা নিয়ম হচ্ছে যে 2-এর পর কয়টা সংখ্যা আছে, 2কে বসিয়ে 2-এর পর জয়টা সংখ্যা আছে জয়টা 0 বসিয়ে দাও। তো 2 বসার পর 2-এর পর দেখো 1, 4, 0 অর্থাৎ 3টে সংখ্যা আছে, আমরা 3টে সংখ্যা বসিয়ে দেবো, উত্তর বেরিয়ে যাবে। তাই 2-এর স্থানীয় মান হবে 2000। এর পরের কোশ্চেন নাম্বার 3, দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি 7 এবং অপরটি ড্যাশ। দেখো এখানে বলেছে পরস্পর মৌলিক সংখ্যা একটি 7 এবং অপরটি ড্যাশ, তাই আমাদের প্রথমে জানতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। উত্তর হবে যখন দুটি সংখ্যার গসাগু 1 হয় তখন তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। দেখো তাই 7-এর সঙ্গে এমন একটা সংখ্যা বসাতে হবে যার গসাগু 1 হবে। তাই আমরা যদি 7-এর সঙ্গে 11-র গসাগু করি তাহলে উত্তর 1 হবে, তার কারণ 1 ছাড়া অন্য কিছু দিয়ে 7 আর 11কে বিভাজ্য হয় না, তাই উত্তর হয়ে যাবে 11। শুধু 11ই নয়, 5, 8, 9 এগুলোও উত্তর হতে পারে, কারণ 7কে 5-এর সঙ্গে গসাগু করলেও 1 হবে, 7কে 8-এর সঙ্গে গসাগু করলেও 1 হবে, 7কে 9-এর সঙ্গে গসাগু করলেও 1 হবে। তাই আমরা উত্তরটা বসিয়ে নিয়েছি 11। তোমাদের মনে হলে 5 বা 8 বা 9 তোমরা সেগুলোও বসাতে পারো। কোশ্চেন নাম্বার 4, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ। দেখো আমি একটু আগেই বললাম যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। যখন দুটি সংখ্যার গসাগু 1 হয় তখন তাকে মৌলিক সংখ্যা বলে, তাই এখানে স্বাভাবিকভাবে উত্তর হবে 1। কারণ দেখো কোশ্চেনটা বলেছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ, তাই উত্তর হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। এর পরের কোশ্চেন নাম্বার 5, 5, 2, 1 গুণ 1, 4, 4 সমান সমান। এখানে দেখো গুণ করতে বলেছে, তাই আমরা গুণ করব। গুণ করার জন্য প্রথমে সাজিয়ে নেব। 5, 2, 1 গুণ, নিচে লিখব 1, 4, 4। এরপর গুণ করে নিয়েছি আমরা, কখন গুণফল হয়েছে 75,024, অর্থাৎ 7, 5, 0, 2, 4। তোমরা জানো যে কীভাবে গুণ করতে হয়, তাই আর বললাম না, তোমরা উত্তরটা দেখে দেখে লিখে নেবে। এর পরের কোশ্চেন নাম্বার 6, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার 1 মাসের আয় কত। দেখো এখানে দেওয়া আছে তার মাসিক খরচ 12,270 টাকা, আর এখানে বলছে যে তার 7 মাসের খরচ সমান সমান 6 মাসের আয়, তাহলে 1 মাসের আয় কত। তাই আমরা উত্তর লিখতে পারি এখানে 6 মাসের আয় সমান সমান 7 মাসের খরচ। আমরা প্রথমে বের করে নেব তার 7 মাসের কত টাকা খরচ। এখানে দেওয়া আছে যেহেতু 1 মাসের খরচ, তাই আমরা লিখব দেবব্রতবাবু 1 মাসে খরচ করে 12,270 টাকা। এই টাকাটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে 7 মাসের খরচ বেরিয়ে যাবে। তাই সুতরাং 7 মাসে খরচ করে 12,270 গুণ 7 সমান সমান 85,890 টাকা। যেহেতু 7 মাসের খরচ সমান সমান 6 মাসের আয়, তাই দেবব্রতবাবু 6 মাসে আয় করে আর 85,890 টাকা। সুতরাং 1 মাসে আয় করে 85,890 ভাগ 6 সমান সমান 14,315 টাকা। উত্তর, দেবব্রতবাবু 1 মাসে আয় করে 14,315 টাকা। এখন তোমরা ভিডিওটাকে স্টপ করে উত্তরটা দেখে দেখে লিখে নাও।
ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে তোমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে যারা ক্লাস 5-এ পড়ে, এবং এরকম ভিডিও অর্থাৎ স্কুলের সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবে। থ্যাংক ইউ।